ইরান থেকে রিপোর্ট পেয়ে আমেরিকার ঘুম হারাম। জানাবো হামলার হুমকি দিয়ে আবার পিছু হটা, ইরান নিয়ে যে বিপদে ট্রাম্প। এদিকে আকাশের আসল রাজাকে আনলো রাশিয়া। এবং সর্বশেষ জানাবো নতুন যুদ্ধের আগেই ইরানের কাছে চলে এসেছে নতুন অস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান থেকে রিপোর্ট পেয়ে আমেরিকার ঘুম হারাম। বন্ধু রাশিয়া আর চীনের গোপন সহায়তায় প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার ও সামরিক অবকাঠামো অবিশ্বাস্য গতিতে পুনর্গঠন করছে ইরান। অথচ ওয়াশিংটন ও তেল আবিব দাবি করেছিল তাদের হামলায় ইরানের প্রতিরক্ষার সক্ষমতা প্রায় গুড়িয়ে গেছে। এখন সেই দাবি প্রশ্নের মুখে। উল্টো আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন বলছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা আর চীনের গোপন সরঞ্জাম সরবরাহে নতুন শক্তি সঞ্চয় করেছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আরও ভয়ঙ্কর সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আপাতত কিছুটা ঠান্ডা, তবে এই নীরবতার আড়ালেই যেন আরও বড় শক্তি নিয়ে ফিরে আসছে ইরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধারণার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইতিমধ্যেই ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে ইরান। শুধু তাই নয়, ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করেছে দেশটি। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সংঘাতের সময় ইরানের সামরিক শিল্প খাত যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক কম। ফলে পুনর্গঠন প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান আবারও পূর্ণমাত্রার ড্রোন হামলার সক্ষমতা ফিরে পেতে পারে। এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই দেখা দিয়েছে মতবিরোধ। সেন্টকম কমান্ডার দাবি করেছেন, মার্কিন অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগবে। কিন্তু গোয়েন্দা মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তাদের মতে মার্কিন হামলা ইরানের সামরিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়েছে, পুরোপুরি থামাতে পারেনি। ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র, লঞ্চার এখনও অক্ষত রয়েছে। যুদ্ধবিরতির সময় মাটির নিচে চাপা পড়ে থাকা লঞ্চারগুলো পুনরুদ্ধার করেছে ইরানি বাহিনী। পাশাপাশি দেশটির প্রায় অর্ধেক ড্রোন সক্ষমতাও এখনও কার্যকর অবস্থায় রয়েছে। হামলার হুমকি দিয়ে আবার পিছু হটা, ইরান নিয়ে যে বিপদে ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আবারও বড় হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন এই সপ্তাহেই শুরু হতে পারে নতুন সামরিক অভিযান, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই বদলে ফেলেন সিদ্ধান্ত। জানালেন আপাতত হামলা স্থগিত রাখা হচ্ছে, কারণ চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরেই উঠেছে প্রশ্ন, আসলে কি চান ট্রাম্প, যুদ্ধ নাকি চুক্তি? হোয়াইট হাউসের এই দোদুল্যমান অবস্থান এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই করছে বিভ্রান্ত। একদিকে ট্রাম্প বলছেন ইরানের সময় দ্রুত ফিরে আসছে, অন্যদিকে আবার বলছেন যদি বোমা ছাড়াই সমাধান হয় তাহলে তিনি খুশি হবেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সোমবার সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, মঙ্গলবার বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল, কিন্তু কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা সময় চাওয়ায় তিনি আপাতত থেমে গেছেন। ওই দেশগুলোর বিশ্বাস, আলোচনার মাধ্যমে সমাধান বের করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো প্রায় 3 মাস ধরে চলা যুদ্ধ এখনও শেষ হয়নি। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা শুরুর সময় ট্রাম্প বলেছিলেন 4 থেকে 5 সপ্তাহের মধ্যে সব শেষ হয়ে যাবে। অথচ সময় যত যাচ্ছে ততই জটিল হচ্ছে যুদ্ধ। কখনো তিনি যুদ্ধ শেষের ইঙ্গিত দেন, আবার কখনো বলেন কাজ এখনো বাকি। আর এই অসঙ্গতির পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের প্রতিরোধ। মার্কিন সামরিক কর্মকর্তারাই এখন স্বীকার করছেন ইরান তাদের প্রত্যাশার চেয়েও শক্ত পরিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। কয়েক হাজার লক্ষ্যবস্তু ধ্বংস হলেও দেশটির মূল পারমাণবিক সক্ষমতা এখনও
অক্ষত। এদিকে যুদ্ধ চালিয়ে গেলে বাড়ছে অর্থনৈতিক চাপ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বৈশ্বিক তেলের বাজার হয়ে উঠছে অস্থির। অন্যদিকে মার্কিন জনগণের বড় অংশ অবস্থান নিয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে। জরিপ বলছে বেশিরভাগ ভোটার মনে করছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ছিল ভুল সিদ্ধান্ত। তারপরও ট্রাম্প প্রকাশ্য দেখাচ্ছে কঠোর অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে পূর্ণমাত্রার বড় হামলা চালানো হবে। কিন্তু একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন এসব বক্তব্য আসলে চাপ তৈরির কৌশলও হতে পারে, কারণ অতীতেও হয়েছে এমনটা। গেল ফেব্রুয়ারিতেই যখন যুক্তরাষ্ট্র ইরান নতুন দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ হামলা শুরু হয়েছিল। এরই মধ্যে মার্কিন সামরিক কর্মকর্তারা আরও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তাদের মধ্যে ইরান এখন আগের চেয়ে বেশি প্রস্তুত। রাশিয়ার সহায়তায় তারা মার্কিন যুদ্ধবিমানের গতিবিধিও অনেকটা বুঝে ফেলেছে। এমনকি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ট্রাম্পকে একই সঙ্গে হাঁটতে হচ্ছে যুদ্ধ ও কূটনীতির মাঝখানে। কিন্তু সময় যতই যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ইরানকে দ্রুত ভেঙে ফেলার যে হিসাব ওয়াশিংটন করেছিল, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কঠিন। আকাশের আসল রাজাকে আনলো রাশিয়া। পশ্চিমাদের সাথে যুদ্ধের জন্য পুরো দমে প্রস্তুত ভ্লাদিমির পুতিনের রাশিয়া। একদিকে বেলারুশের সাথে পরমাণু মহড়া, অন্যদিকে প্রথমবার আকাশে গর্জন তুলছে রুশ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। 2 আসন বিশিষ্ট রুশ SU-57 ফাইটারের নতুন এই সংস্করণ। এই বিমানের আছে অনন্য যুদ্ধ সক্ষমতা, শত্রুকে মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার দুঃসাহস। এটি একই সাথে যুদ্ধ প্রশিক্ষক এবং যুদ্ধ নিয়ন্ত্রণকারী বিমান হিসেবে কাজ করবে। যুদ্ধ বিমানটি প্রথম উড়িয়েছেন সুখী ডিজাইন ব্যুরোর প্রধান এবং হিরো অফ রাশিয়া খেতাব প্রাপ্ত পাইলট সের্গেই পোগদান। রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা রোস্টেক বলেছে, পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে পরীক্ষামূলক উড্ডয়ন। এই 2 আসন বিশিষ্ট সংস্করণটি চালক সহ ও চালকবিহীন বিমানের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা ও সমন্বয়ের কাজে থাকবে যুদ্ধক্ষেত্রে। আকাশ, স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম SU-57 মাল্টি রোল ফ্রন্ট লাইন এভিয়েশন সিস্টেম প্রতিকূল আবহাওয়া ও জ্যামিংয়ের মতো কঠিন পরিবেশও দিন-রাত কাজ করতে সক্ষম পুতিনের বহুমুখী স্টেলথ ফাইটার। এছাড়া রাডারকে বিভ্রান্ত করতেও এর জুরি মেলা ভার। গতিতে সুপার ক্রুজ হওয়ায় ব্যবস্থা নেওয়ার আগে আঘাত হানতে সক্ষম এই যুদ্ধ বিমান। সুখী SU-57 ফ্যালন হল রাশিয়ার সবচেয়ে আধুনিক ও সক্ষম যুদ্ধ বিমান। রুশ প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মানান্তুরভ বলেছেন, SU-57 পঞ্চম প্রজন্মের 2 আসন বিশিষ্ট যুদ্ধ বিমানের প্রোটোটাইপের উড্ডয়ন পরীক্ষা শুরু হয়েছে। তার মতে এটি কেবল অনন্য যুদ্ধ সক্ষমতায় প্রদর্শন করবে না, বরং এটি একটি যুদ্ধ প্রশিক্ষক এবং যুদ্ধ নিয়ন্ত্রণকারী বিমানের সক্ষমতাও ধারণ করবে। সুখী SU-57 ফ্যালনের সবচেয়ে উল্লেখযোগ্য নতুন বিষয় হলো এর সামনের দিকে নতুন ডিজাইন কাঠামো, যেখানে আছে একটি লম্বা ককপিট ক্যানোপি। পেছনের আসন সামনের আসন থেকে উঁচুতে স্থাপন করা হয়েছে। রুশ সংবাদ মাধ্যম বলেছে এটি একটি বহুমুখী 2 আসনের স্বল্প দৃশ্যমান কৌশলগত বিমান, কম জ্বালানিতে অধিক পাল্লায় উঠতে সক্ষম। এছাড়া কোনো একটি এলাকায় গিয়ে বাজ পাখির মতো এলাকা পর্যবেক্ষণ করে সেখানকার রিয়েল টাইম ডেটাও পাঠাতে পারবে SU-57। রপ্তানির ক্ষেত্রেও সুখী 57 এর চাহিদা আকাশচুম্বী। এই বিমান কিনতে মুখিয়ে আছে ভারত সহ বড় বড় দেশ। পাকিস্তানের সাথে যুদ্ধের আশঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তৎপর নয়াদিল্লি। মিগ ও সুখী সিরিজের MiG-29 সরবরাহ করেছে রাশিয়া। পাশাপাশি ভারতে উৎপাদনের সুযোগও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় নির্মিত সুফের নতুন সংস্করণের আকাশ কাঁপানো গর্জন দেখে এটি পেতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের বড় বড় রাঘব বোয়ালেরা। নতুন যুদ্ধের আগে ইরানের কাছে চলে এসেছে নতুন অস্ত্র। ইরানের কাছে কি চলে এসেছে নতুন কোনো অস্ত্র, যাকে দেশটি বলছে আসন্ন যুদ্ধের সময় শত্রুদের জন্য আরও বড় চমক? আর কি হতে পারে সেই চমক? সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে একের পর এক চমক দেখায় ইরান। তবে এবারে ইরান যে চমক দেখাতে চলেছে তা আগে কখনোই দেখেনি বিশ্ব। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করলে ইরানও দেখাবে আরও বড় চমক, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
কি সেই চমক? নতুন কোনো ক্ষেপণাস্ত্র, গোপন সামরিক প্রযুক্তি, নাকি এমন কোনো প্রতিশোধ যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু আধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, আর সবচেয়ে বড় দাবি, প্রথম যে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল সেটি ছিল অত্যাধুনিক F-35। আরাগচির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী সেই বিমান গুলি করে নামিয়েছে। এই দাবি যদি সত্যি হয় তাহলে সেটি শুধু সামরিক সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য বিশাল কৌশলগত ধাক্কা। কারণ F-35কে দীর্ঘদিন ধরে প্রায় অদৃশ্য যুদ্ধবিমান হিসেবেই দেখা হয়। রাজার ফাঁকি দেওয়া, দ্রুত হামলা চালানো আর আকাশে আধিপত্য বজায় রাখার জন্যই তৈরি এই জেট। সেই বিমান যদি সত্যি ইরান ভূপাতিত করে থাকে, তাহলে প্রশ্ন উঠছে, ইরানের হাতে আসলে কী ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি আছে? আর আরজি এখানেই থামেনি। তিনি বলেছেন, এই যুদ্ধ থেকে ইরান অনেক নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছে, আর ভবিষ্যতে আবার হামলা হলে ইরান আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।